চট্টগ্রাম কক্সবাজার রেলপথ যেন এখন মরণ ফাঁদ। উদ্বোধনের ২০ মাসে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে প্রায় ২০ জনের, আহত হয়েছেন আরও অনেকে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলছেন, কোনো দুর্ঘটনায় ট্রেন লাইনম্যানের গাফিলতির যেমন প্রমাণ মিলেছে, তেমনি সিএনজি চালক বা অন্য পরিবহনের চালক কিংবা মানুষের অসচেতনতাও রয়েছে। এদিকে ঘুমের ঘোরে ট্রেন চালানোরও অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার রেলপথে একের পর এক দুর্ঘটনা। নিরাপদ নেই সরকারি এ বাহনও। কক্সবাজার রেল সড়ক দিয়ে ট্রেন চলাচলের ২০ মাসে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ২০ জনের। এক মাস আগেও কক্সবাজার থেকে ট্রেন চালিয়ে কালুগা সেতুতে উঠতেই ট্রেনের সাথে সিএনজি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ যায় এক শিশুসহ কয়েকজনের। এমনকি গেল শনিবারও কক্সবাজারের রামুতেও হয় বড় ধরনের দুর্ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন সব ঘটনা তদন্ত হয়। অনেক ক্ষেত্রে লাইনম্যানের গাফিলতির প্রমাণ মিললেও রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলছেন, ৮০ কিলোমিটার গতিতে যেখানে ট্রেন চলে সেখানে অন্য পরিবহন পারাপারে অসতর্কতার কারণেও হচ্ছে দুর্ঘটনা। ৩ জন অফিসারকে আমরা বলছি, তাদের সিনিয়রদেরকে আমি বলছি যে পুনরায় বিভিন্ন রাস্তাগুলো আরেকবার দেখে যেগুলিতে যানবাহনের সংখ্যা বেশি, এটা একটা পরিসংখ্যান নিতে হয়। তবে লাইনম্যান সংকটেও ভুগছে রেল কর্তৃপক্ষ। যারা রেল লাইন পার হয়, সেটা গাড়ি নিয়ে হোক, হেঁটে হোক, রিক্সায় হোক, আমাদের সচেতন হতে হবে। এইদিকে সাধারণ মানুষরা বলছেন, গুরুত্বপূর্ণ জায়গায় ট্রেনের গতি কমানোর ব্যবস্থা সহ দোষীদের কঠোর শাস্তি চান তারা। এখানেও সচেতনতার বিষয় আছে, এখানে লাইনম্যানের ব্যাপার স্যাপারও আছে। ওর শাস্তি হওয়া উচিত, কারণ একটা মানুষের কারণে ১৫-২০ মানুষের জীবন গেছে। এমনকি ট্রেনের ধাক্কায় এবং কাটা পড়ে গৃহপালিত ও বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।